আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে আপনাকে স্বাগত। আমি মুক্তামণি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আমি একটি ফ্লাওয়ার ভাস পেন্টিং করেছিলাম, বলেছিলাম একজনকে দেব। তো সে আর কেউ নয়, আমার বোনের মেয়ে, মানে আমার ভাগ্নি, আমার খুব আদরের একজন। আজকে ওর বার্থডে, তো আজকে ওর বার্থডে ব্লগটাই শেয়ার করব আপনাদের সাথে। একদম ঘরোয়াভাবে জন্মদিনটি উদযাপন করেছি। আমার বোন আর আমি যেহেতু খুব কাছাকাছি পাশাপাশি থাকি, মানে হেঁটে গেলে 10 মিনিট সময় লাগবে। যেহেতু খুব বেশি সময় লাগবে না, তাই আমি একটা DIY তৈরি করেছি, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এখানে আমি কিছু মানি প্ল্যান্টের লতা কেটে নিয়েছি। শেকড় এবং পাতাসহ প্রতিটি অংশ কেটে এভাবে একটি রাবার দিয়ে একসাথে করে নিয়েছি। এরপর একটি পুরনো নষ্ট মগে পানি দিয়ে মানি প্ল্যান্টের এই গাছগুলি রেখে দেব। আর পানিতেই এই গাছগুলো গ্রো হতে থাকবে। আর এই গাছগুলো ঘরেও অনায়াসেই হয়। আগে আমি একদমই ঘরে গাছ বড় করতে পারতাম না। আমার গাছগুলির শেকড় একটু বড় হলে শেকড় পচে যেত। এখন কিন্তু আমি শিখে গেছি কিভাবে পানিতে মানি প্ল্যান্ট রাখতে হয়। এখানে আমি একটি রাউন্ড শেপে DIY তৈরি করেছি। কে বলতে পারবেন এটা আমি কি দিয়ে তৈরি করেছি? কোনো টাকা পয়সা খরচ না করে এই সুন্দর DIY করে নিলাম। এটা দেওয়ার পর কিন্তু দেয়ালের সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে। তবে বাহিরের দিকটা খালি খালি লাগছে, পরে যদি মনে সায় দেয় তাহলে আরও একটু গর্জিয়াস করব, নয়তো এমনই সিম্পলই রেখে দেব। আমার কাছে হালকা ডিজাইনের জিনিসই ভালো লাগে। এখন আমি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য রেডি হব, তাই একটা ড্রেস নিয়ে নিলাম। আজকে ওদের রেড এবং গোল্ডেনের থিম, তাই আমি এই ড্রেসটি সিলেক্ট করলাম, সাথে হালকা পাতলা কিছু গহনা। তো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি, আর এসেই দেখলাম আমার ছোট্ট দুই ভাগিনা এবং ভাগ্নি খেলা করছে। আমার মনে হলো ওদের এই খেলাধুলা একটু ফ্রেমবন্দি করি। ওরা যমজ দুই ভাই বোন, আদিবা এবং আব্দুল্লাহ। একজন গাড়ি বানাচ্ছে তো আরেকজন টাওয়ার বানাচ্ছে, আবার দুইজন একসাথেই একটা খেলা কমপ্লিট করছে। আজকে যার জন্মদিন তার থেকে কিন্তু আদিবা আব্দুল্লাহ 10 বছরের ছোট। তো ওরা কিন্তু খুব করে চাচ্ছিল আপুর হ্যাপি বার্থডে হোক। ওরা কিন্তু বোঝে না, অবুঝ মুখের বুলি আপুর হ্যাপি বার্থডে, আপুর হ্যাপি বার্থডে। ওদের আনন্দকে আরও একটু আনন্দমুখর করে তুলতেই এই জন্মদিনের আয়োজন। তাছাড়া এমন ঘরোয়া ছোটোখাটো আয়োজনে কিন্তু বড়দেরও মন প্রফুল্ল থাকে। এখানে কিন্তু আমি সালাদটা সুন্দর করে সাজিয়ে পরিবারের ছোট বড় সবাইকে দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। সবাই কিন্তু হাসি আনন্দের মধ্য দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমার মা সহ সবাই মিলে গল্পগুজবে মেতে আছি। গল্পগুজব বললে ভুল হবে, আসলে এখানে আমার মা আমার ভাগ্নের জন্মের সময় আমার বোনকে কতটা কষ্ট পোহাতে হয়েছিল সেই কথাগুলোই বলছিল। সেই কষ্টের কথাগুলি বলতে বলতে মা কিন্তু কান্না করছিল, সেই সাথে আমরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। একটি শিশুর জন্মদিন বললে ভুল হবে, একটি শিশুর সাথে সাথে জন্ম হয় একজন মায়ের। একজন মা জানে একটি শিশুকে পৃথিবীর আলো দেখাতে তাকে কি কি স্যাক্রিফাইস করতে হয়, কতটা কষ্ট সহ্য করতে হয়। এই বেলুনগুলো কিন্তু সবার ভারাক্রান্ত মনকে একটু হলেও আনন্দিত করতে পেরেছে। সবাই মিলে এক এক করে সব বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে, নিজেরাই ছোট করে একটা জন্মদিনের স্টেজ তৈরি করবে বলে।
আমার বোন যেহেতু নিজেই খুব ভালো কেক তৈরি করতে পারে, তাই একটি রেড ভেলভেটের কেকও তৈরি করে নিয়েছে। প্রথমে ওদের রেড এবং গোল্ডেনের থিম থাকলেও পরে কিন্তু কোনো এক কারণে নানা রঙের থিম হয়ে গেছে। থিম যে ঠিক থাকতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এটা শুধুমাত্র নিজেদের মধ্যে একটু আনন্দ করার মাধ্যম। ওরা ওইদিকে স্টেজ সাজাচ্ছে আর আমরা এদিকে চানাচুর বিস্কিট ফল দিয়ে স্টেজে দেওয়ার জন্য সাজিয়ে নিলাম। এগুলো এখন স্টেজে দিয়ে দিব আর বেলুন দিয়ে স্টেজ সাজানো কমপ্লিট। সব মিলিয়ে সাজানো কেমন হলো জানাতে ভুলবেন না। Happy birthday, Tanha. Happy, happy birthday. Happy birthday, Tanha. Happy birthday. Happy birthday, Tanha. Happy, happy birthday. Happy birthday, Tanha. Oh yeah. Happy, happy birthday, Tanha. My dog says woof woof to you, Tanha. Tanha, birthday, birthday, Tanha. Happy B-Day, Tanha. Happy, happy birthday, Tanha. Yeah. অনেক আনন্দ শেষে আমরা এখন কিছু ফ্যামিলি ফটো নিচ্ছি, এরপর গিফট দেওয়ার পালা। প্রথমে ওর মা ওকে গিফট দিচ্ছে, এরপর আমি সেই পেন্ট করা টপ সহ গাছটির সাথে ওর পছন্দের আরও একটি জিনিস দিয়ে দিলাম। এই ভিডিওর একদম শেষে আমার দেয়া গিফটটি আছে, খুব সাধারণ, তবে সাধারণের মধ্যেও অসাধারণ কিছু থাকে। এরপর এক এক করে সবাই ওকে গিফট দিচ্ছে। তানহাকে আমাদের মাঝে পেয়ে আমরা কতটা খুশি, সেই খুশি প্রকাশের একটা মাধ্যম এই গিফট, তাই দেয়া। আমার দেয়া গাছটি কিন্তু স্টেজের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ওর নানির সাথে ওর বান্ধবীদের সাথে আরও কিছু ফটো তুলে নিচ্ছে। এখন কিন্তু কেক কাটার পালা। তানহার থেকে বেশি এক্সাইটেড আদিবা এবং আব্দুল্লাহ কেক কাটার জন্য। দুই ভাই বোনকে নিয়ে তানহা কেক কেটে নিল আর দেখেন ওরা কত খুশি। এই খুশি কিন্তু কোনো টাকার বিনিময়ে কেনা যায় না। নিজেদের মধ্যে এত ছোট আয়োজনে যদি এত আনন্দ উপভোগ করা যায় তাহলে ক্ষতি কি। সবাই মিলে কেক খেলাম, খুব ভালো স্বাদের রেড ভেলভেট কেকটি ছিল। চলুন দেখে নেই তানহা আজ কি কি গিফট পেল। প্রথমে ও যে গিফট বক্সটি খুলছে এটার মধ্যে কিন্তু নানা রঙের চুড়ি দিয়ে ভরপুর, সাথে কিন্তু ঘড়ি ব্রেসলেটও ছিল আর এই সকল জিনিস দিয়ে ফুল একটি প্যাকেজ ছিল। আর এই সুন্দর উপহারটি তানহার ছোট মামি ওকে গিফট করেছে। সব মিলিয়ে এই গিফট বক্সটি খুবই সুন্দর ছিল। এখন যে গিফট বক্সটি খুলছে এটা কিন্তু ওর মা ওকে দিয়েছে, মনে হচ্ছে গ্লাস জাতীয় কিছু আছে, কারণ সাবধানে খুলতে বলছিল। তো দেখা যাক কি আছে এর মধ্যে। এটা কিন্তু অনেক কিছু দিয়ে প্যাকেট করেছে, খুলতে অনেকটা সময় লেগে গেল। হ্যাঁ, অবশেষে পেয়েছে। এটা একটি ফ্যামিলি ফটো ফ্রেম যার মধ্যে পরিবারের সবার ছবি ছিল। এর বাইরেও আংটি, ব্রেসলাইট, হিজাব এবং টাকা উপহার হিসেবে পেয়েছিল। দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকে বার্থডে ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমার এমন আরও ভিডিও দেখার জন্য। আর এর মধ্যে যারা এই কাজটি করে নিয়েছেন তাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা। আমার ভাগ্নের জন্য সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।